কলেজে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, একটা মানুষ তৈরি করার কারখানা, যেটা বল্লালপুরে যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র, আমার যদি শরীর খারাপ হয়, একটা হিন্দু সমাজের মানুষের শরীর যদি খারাপ হয়, ও মন্দিরে যাবে না, মসজিদে যাবে না, কোথায় যাবে? হসপিটালে যাবে, হসপিটালে যাবে। আজকে পাড়ার মানুষ জলের জন্য কাকুতি মিনতি করতো, বছরে 3 মাস 4 মাস 5 মাস জল পেত না। সেই জল আর্সেনিক মুক্ত জল, পরিশুদ্ধ পানীয় জল, যে জলে নাহা ধোয়া করবে, স্নান করবে, গোসল করবে, খাবে, জামা কাপড় কাচবে, সমস্ত কিছু পাবে। আর ওপারের কাজ যেটা 40 বছরে কেদারনাথ ব্রিজের পর থেকে নিসিন্দ্রা পর্যন্ত হয়নি, সেটা 40 বছরের কাজ অলরেডি করে দিয়েছে কোশালপুর ব্রিজের। তারপরে ওপরে কাজ ধরা আছে, আমাদের ওপরের ফাঁড়ি থেকে নিয়ে চাঁদপুর পর্যন্ত কাজ ধরা আছে। দেওয়া ব্রিজের ওখানে আমার ভান থেকে কাজ ধরা আছে, মহেশপুর ব্রিজে ওখানে কাজ ধরা আছে, আর একটা ব্রিজ ওখানে হবে। বলুন তো এই আন্ডারপাসটা হলে মানুষের সুবিধা হবে না অসুবিধা হবে? আমাদের মধ্যে এগুলো লোক বলছে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এই আন্ডারপাস করতে দিব না। আমি তাকে বলতে চাই, আপনি একজন করেননি আর আমি করতে দিবেন না। আপনার শরীরে রক্ত বের করে পানি ভরে দিয়ে আমি আন্ডারপাস করব, আন্ডারপাস করবো, নিসিন্দ্রা কাটানা ব্রিজ করবো। চ্যালেঞ্জ ছুড়লাম, উন্নয়নে বাধা দেবে তুমি, উন্নয়নে আজানটা হলাম কি আপনারা যে জায়গায় আছেন, এবং আমি সবকিছু বরদাস্ত করব, যে পার্টির বিরুদ্ধে যাবে, উন্নয়নে বাধা দেবে, সেই জিনিসটা কিন্তু আমরা বরদাস্ত করব না। মানুষ আমাদেরকে জনপ্রতিনিধি করেছে মানুষের কাজ করার জন্য, সমাজের কাজ করার জন্য, দেশের কাজ করার জন্য। তো যদি আমাদের দলের মধ্যে কেউ লোক বা কোনো বিরোধী দলের লোক মানে কাজে বাধা দিবে, উন্নয়নে বাধা দিবে, আইনের পথে চলবে, তখন কেউ বলবেন না আমি তৃণমূল করি তো আমাকে এখানে কেন এরকম করতে হলো। কারণ উন্নয়নে বাধা দিলে সেখানে আমরা কম্প্রোমাইজ করব না, সমঝোতা করব না। তাই আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না। আজ থেকে আপনাদের প্রত্যেকটা বুথে বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ এবং আপনাদের এমএলএর কাজ, পঞ্চায়েত সমিতির কাজ, জেলা পরিষদ কাজ, প্রত্যেকটা মানুষকে গিয়ে বুঝাতে হবে যে এই অল্প সময়ের মধ্যে কতকগুলা কাজ করেছে, কতকগুলা কাজ করেছে, সেইগুলো তুলে ধরা, আর মোটা মোটা কাজগুলো তুলে ধরা। আমি যে 50 কোটি টাকা বললাম রাস্তাঘাট, 6 মাসের মধ্যে বুঝতে পারবেন যে সবগুলাই এখন থেকে কাল থেকে মোটামুটি ডেলি একটা করে 2 লাখ, 2 কোটি, 3 কোটি, 1 কোটি, 5 কোটি টাকার কাজ উদ্বোধন হবে। উদ্বোধন মানে কি? টেন্ডার হয়ে ওয়ার্কারের হাতে পেয়ে নিয়েছে, ওগুলো উদ্বোধন করতে যাই। আগে হাওয়াতে উদ্বোধন করতে যাই না, টেন্ডার করিয়া ওয়ার্কার পেয়েছে, সেই কাজগুলো আমি উদ্বোধন করব। আগে আমি 6 মাস আগে উদ্বোধন করে দিলাম, এই কাজ আমি করি না, ধারে কাজ করি না, ধারে কাজ করি না, আর কাউকে করিয়ে দিয়ে পিছন পিছন ঘুরাই না। পারলে আমি দিয়ে দিই, আর না হলে করে এটা যে আমার পিছন পিছন ঘুর, এই কাজও আমি করতে পারি না। আমি শোনা কথা বলছি কি যে আমার কাছে নাকি 5 কোটি টাকা পাবে, 7 কোটি টাকা পাবে, হাঁটতে হাঁটতে গেছে, করে দিই, হ্যাঁ করে দিস, ঘুরছে করে। তা আমি ওই কাজ করতে পারবো না, ওই কাজ করতে পারবো না। যেটুকুন পকেটে থাকবো ওটা দিয়ে আমি কাজ করে দেবো। পরে আমার সামনে আমাকে যা বলো বলো, পিছন দিক থেকে যেন গালি কেউ না দেয়। তা আপনাদের কাছে আশ্বস্ত করছি কি আপনাদের মানে ফারাক্কার মানুষের যেগুলো ছোট ছোট চাহিদা ছিল, আর চাহিদা চিরজীবন বেঁচে থাকলে মানুষের থাকবে, চাহিদা আছে বলে কিন্তু বেঁচে আছে। সম্পূর্ণ 100% পরিপূর্বক হতে পারবো না, কিন্তু 80% যাকে লেটার মার্ক বলে, 75%, 85%,
তাহলে রেজাল্টটা কিন্তু ভালো। 100-তে 100 খুব কম হয়, রিয়ার হয়। এই রিপোর্ট কার্ড আমরা তৈরি করব না, এই রিপোর্ট কার্ড পাবলিক তৈরি করবে, জনসাধারণ তৈরি করবে। কি কথার সঙ্গে কাজের বাস্তবতা মিল আছে কিনা। এই যে ওপারে হাজী সাহেব আছে আমাদের ওখানে, ওখানে প্রায় 2.5 কোটি টাকার কাজ ধরা হয়েছে। একটা কাজের টেন্ডার হয়ে গেছে, ঘুরতে গিয়ে ওপারের লোক বলে পারসুজাপুর, যেটা বলছি আমাদের নদীর ওপারে, ফুলের ক্যানেলের ওপারে, এপারে বড় বড় কাজ। আপনাদের ঝিগড়ি থেকে এলসিডি ঘাট পর্যন্ত কাজ চলছে, এবং এলসিডি ঘাট থেকে নিউ ফারাক্কা এটাও ধরা হয়েছে, এটাও ধরা হয়েছে। এই কাজটা যদি ব্যারেজ বাধা দিতে আসে, সাধারণ পাবলিককে দাঁড়াতে হবে ওই কাজের গোড়াতে, কারণ উনি করবেন না আর করতে দিবেন না। এটা মেনে নিতে পারবো না আমরা, এটা মেনে নিতে পারবো না। তো যাই হোক, আমাদের 23 তারিখে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বা ব্লকে একটা আমাদের পার্টির নির্দেশ, আমাদের সংবিধানকে, সংবিধানের রচনাকারী লেখক ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে যে অপমান সূচক কথাবার্তা বলা হয়েছে, কটূক্তি করা হয়েছে, তারই প্রতিবাদে 23 তারিখের আমাদের একটা মিছিল হবে। এবং 1 তারিখ থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস। সেদিনকার আমরা বিগত দিনে যেভাবে করেছি, মানুষকে খিচুড়ি খাইয়েছি, কম্বল দিয়েছি, আর কিছু করেছি, তা আমরা চেষ্টা করছি ওই দিনে, আমাদের শীতের মরশুম চলছে, সেদিনকার আমরা লোককে খিচুড়ি খাইয়ে এবং ঋষি মুনি ঋষিদের